আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আর ঈদ সবার কেমন কাটলো? আশা রাখি আল্লাহর রহমতে আপনাদের সবারই ভালো কেটেছে ঈদ। আমারও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। যদিও ঈদের আমেজটা এখনো পুরোপুরি কাটেনি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের হেয়ার কাট টিউটোরিয়ালে চলে যাই। ও আচ্ছা, আপুর চুলের স্ট্রেটনিংটা এখান থেকে 6 মাস আগে করা হয়েছিল। যদিও স্ট্রেটনিং করার পর চুলটা কাটা হয়েছিল, এই কয়দিনে চুলটা বেশ লম্বা হয়েছে মাশাআল্লাহ। চুলগুলো লম্বা হওয়াতে হেয়ার কাটটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আপুটা আবারও এসেছে হেয়ার কাটটা দিয়ে নিতে। তো আমি চুলে কাটা দেওয়ার আগে চুলগুলো একটু ভিজিয়ে নিয়েছিলাম। এখন চুলগুলোকে পার্ট পার্ট করে সেকশন করে নিয়ে নেব। ব্যাক হেয়ারগুলোতে সেকশন করে নেওয়ার পর আমি লম্বা রেখে চুল কাটতে দেওয়া শুরু করেছি। চেষ্টা করছি যতটা কম কাট দেওয়া যায়, কারণ আপু চুলটা লম্বাই রাখবে। তাই আমি পেছনের চুলগুলো লম্বা রেখে কাট দেওয়া শুরু করেছি। যদিও পেছনের চুলগুলোর চেয়ে সাইডের চুলগুলো একটু কাট দেওয়াটা বেশি পড়ে, কারণ সাইডের চুলগুলো না কাটলে পারফেক্ট লুক আসবে না। তাছাড়া আপুর সামনের চুলগুলো আগেই খাটো ছিল, তখন কাট দেওয়ার পরে খুব একটা লম্বা হয়নি। তাই আমি সামনের চুলগুলো খাটো না করে লম্বা রেখে একটু সাইজ করে দিয়েছি মাত্র। তবে আপুর ক্রাউনের চুলগুলো বেশ লম্বা ছিল, তাই আমি চেষ্টা করেছি যতটুকু কম কাট দিয়ে পেছনের চুলগুলোর সাথে মিলিয়ে দেওয়া যায়। অবশ্য আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা কম কাট দেওয়া হয়েছে। যারা নিয়মিত চুল কাটেন তারা তো অবশ্যই জানেন পারফেক্ট একটা হেয়ার লুক আনতে কতটুকু চুল কাটতে হয়। আমি যথাসম্ভব চেষ্টা করেছি চুল লম্বা রেখে চুলগুলো কাটে দেওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এক পাশের চুল কাটা প্রায় শেষ। এখন শুধুমাত্র আঁচড়ে দেখছি চুলগুলো ঠিক আছে কিনা, কারণ চুল কাটার পর আঁচড়ানোর ফলে লম্বা খাটো চুলগুলো বের হয়ে আসে। তাই যেগুলো লম্বা ছিল ওগুলো একটু ট্রিম করে দিয়েছি। এক পাশে চুল কাটা হয়ে গেলে আমি চলে আসলাম আবার অন্য সাইডে। এই পাশের চুলগুলোকে আমি ও পাশের চুলের সাথে মিলিয়ে চুলগুলো কাটা দেওয়া শুরু করেছি। চুলগুলো মেলানোর জন্য আমি ও পাশ থেকে কিছু চুল নিয়ে এসেছিলাম। সঠিকভাবে মেলানো না হলে এক পাশের চুল লম্বা এক পাশের চুল খাটো থাকবে, দেখতে অনেক তখন খারাপ লাগে। তাই মিলি রেখে আমি সামনের চুলের লেয়ারগুলো দিয়ে দিচ্ছি। এখন সামনের চুলের সাথে মিলি রেখে আমি অল্প অল্প চুল নিয়ে পেছনের দিকে আসা শুরু করব। চুল কাট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলগুলো যেন ভেজা থাকে, আর চুল কাট দেওয়ার সময় চুলগুলোকে বারবার আঁচড়িয়ে নিতে হবে। এক্ষেত্রে অল্প অল্প চুল নিয়ে আঁচড়াতে হবে। হেয়ার কাটের ক্ষেত্রে, বিশেষ করে লং লেয়ারের ক্ষেত্রে একসাথে অনেকগুলো চুল নিয়ে কাট দেওয়া যাবে না, অল্প অল্প করে চুল নিয়ে কাটতে হবে। আর কাট দেওয়ার পর বারবার চিরুনি করে দেখতে হবে চুলগুলো আমার মিলছে কিনা, আর নয়তো পরবর্তীতে দেখা যাবে চুলগুলো যখন আঁচড়ানো হচ্ছে তখন চুলগুলো বেরিয়ে আসবে। লম্বা চুলগুলো বেরিয়ে আসলে অনেক খারাপ লাগে দেখতে। ও হ্যাঁ, আপুর চুলে কিন্তু লং লেয়ার হেয়ার কাটটা দেওয়া হচ্ছিল। দুপাশের চুলগুলো কাট দেওয়ার পর আমি এখন বারবার আঁচড়িয়ে দেখছি যে চুলগুলো সমান হয়েছে কিনা। কোথাও কোনো সমস্যা দেখলে কিংবা ছোট বড় মনে হলে আমি চুলগুলো কেটে দিচ্ছি। চুলে কাট দেওয়ার পর আমি ব্লো ড্রাই করিনি, তাই চুলে একটা বাউন্সি লুক আসেনি। আপুর চুল স্ট্রেট, তো উনি স্ট্রেটনিং করিয়েছে, উনি বাউন্সি লুক চাচ্ছে না, সোজা চাচ্ছে, তাই আমি আর ব্লো ড্রাই ব্যবহার করিনি। আমি বারবার চুলগুলো আঁচড়িয়ে দেখে নিচ্ছি চুলগুলো কাটটা ঠিক আছে কিনা। যেখানে একটু ছোট বড় মনে হচ্ছে আমি বারবার চুলগুলো কেটে দিচ্ছি। আমার কাজ প্রায় শেষের পথে, এখন শুধু ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছি। আচ্ছা, ফিনিশিং টাচটা দেওয়ার সাথে সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।